বুলটির মা, ওই বুলটির মা, ঘরে আছিস নাকি? দরজাটা খোল তো, দরকার আছে তোর সাথে। বুলটির মার কাছে যে আদা চাইতে এসেছি সেটা কিছুতেই প্রথমে বুঝতে যাবে না, টাকাটা লুকিয়ে দিই, পরে দেখাবো। আয় রে, আমি এখানে বসলুম। হ্যাঁ দিদি বলো, কি বলছিলে তুমি? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তুমি ওটা কি লুকাচ্ছ? এত বড় ঢাকা এনেছো কেন? ঢাকা কি হবে? কিন্তু সেদিন যে, কিছু মনে করো না, দেখো সেদিন যে তুমি চিনি নিয়ে গেলে, চিনিটা এখনো দিয়ে গেলে না, বলো তো। আরে তোকে কি বলবো বলতো, আমার ঘরে প্রত্যেকের সুগার, ওই জন্য তো দাদা চিনি আনাই বন্ধ করে দিচ্ছে। তো চিনিটা দেবো কি করে বলতো? কিছু মনে করিস? এমন কি কি বলবো, সে আমার ঘরে যে ছাগলটা আছে না, ছাগলটারও সুগার হয়েছে। কি বলো গো, কোনোদিনও শুনিনি, আমি জীবনেও শুনিনি, এই প্রথম তোমার মুখেই শুনলাম যে ছাগলের সুগার হয়। বলছি কি, তোর আদা আছে রে, একটু আদা দিবি আমাকে? আমার না আসলে আদাটা শেষ হয়ে গেছে, আর তোর দাদা যখন আদা আনবে তখন কি সে রান্না আমার সব। আমাকে বোকা পেয়েছে, ঢপ দেওয়ার একটা লিমিট থাকে। ছাগলের সুগার হয়, উল্টো পাল্টা কথা বলে প্রতিবারই আমার থেকে সব জিনিস নিয়ে চলে যায়, আমাকে বোকা বানিয়ে। এবার আমি আর বোকা হচ্ছি না, পচা আদাগুলোই সব দেবো, দেখবো মজা তারপরে কি করে, আর চাইতে আসবে না। বলছি দিদি, আমি তোমাকে আদা দিতে পারি, ঠিক আছে তোমাকে আমি আদা দিচ্ছি, আমাকে একটা জিনিস দেবে? আমাকে তুমি 500 টাকা ধার দাও না, আমি তোমাকে কালকেই দিয়ে দেবো। না রে, আমার আদা লাগবে না রে, আমার আদা আছে। আসলে আমি একটু এসেছিলাম তোর সাথে গল্প করব, আর যদি থাকে তাই জন্য, আদা আমার লাগবে না, আমি আসছি বুঝলি। ঘরে এসে বাঁচলাম বাবা, আমার 500 টাকা ঝেড়ে দিয়ে তাল করেছিল। কি শয়তান মেয়ে রে বাবা, ওরা আমি অনেক কিছু ঝেড়েছি বলে আজ আমার 500 টাকা ঝেড়ে দিত। ঘরে এসে বাঁচলাম, যাই দেখি অন্য কারো কাছে যদি আবার পাই।